আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার হাজব্যান্ডের পছন্দের খাবারের ভেতরে একটি খাবার যেটা উনি খেতে ভীষণ পছন্দ করেন। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল চিংড়ি দিয়ে অপূর্ব স্বাদের একটি রান্না, যেটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আশা করছি বন্ধুরা আজকের এই চিংড়ি নারকেল রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। আর দেরি না করে তাহলে চলুন এই নারকেল চিংড়ির রেসিপিটা দেখে নেওয়া যাক। নারকেল দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। চিংড়িগুলো শুধু মাথাটা আমি এখানে বাদ দিয়েছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 2 চামচের মতন কালো সরষে, 1 চামচের মতন পোস্ত, তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখন একটা পেস্ট তৈরি করে নেব পরিমাণ মতন জল দিয়ে। তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমি নারকেলগুলোর পেছনের যে কালো পোর্শনটা থাকে ওটা আমি এখানে বাদ দিয়েছি। এখন পরিমাণ মতন জল অ্যাড করে সুন্দর একটা আমি পেস্ট তৈরি করে নেব। ঠিক এরকম করে বন্ধুরা নারকেল চিংড়ি বানানোর জন্য সবকিছু এখানে আমি গুছিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছে মেখে নেব লবণ। চিংড়ি মাছে আজকে আমি হলুদ ব্যবহার করছি না। সবকিছু প্রিপারেশন করার পরে কিন্তু এখানে আমি চিংড়ি মাছে লবণ মেখে নিচ্ছি। আগের থেকে যদি চিংড়ি মাছে আমি লবণটা মেখে রাখতাম তাহলে চিংড়ি মাছ জল ছেড়ে দিত। এখন রান্নাটা শুরু করব। তার জন্য বসিয়ে দিয়েছি এখানে কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা জাস্ট 1 মিনিটের জন্য আমি ভেজে নেব। বন্ধুরা দেখুন, কড়াইতে দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছের কালারটা কি সুন্দর এসছে। এই জন্যই আমি চিংড়ি মাছটা ম্যারিনেশনের সময় হলুদটা অ্যাভয়েড করেছিলাম। চিংড়ি মাছটা এখানে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বন্ধুরা আপনারা আমার রান্নার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। চিংড়ি মাছ ভাজার পরে কড়াইটা আমি ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর একটা কাঁচা চিরা লঙ্কা। ফোড়নটা এখানে ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি সরষে পোস্ত নারকেলের যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি মিক্সি জার ধুয়ে সামান্য পরিমাণে জল, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। এখন 2 থেকে 3 মিনিটের মতন মশলাটাকে এখানে কুক করে নেব। বন্ধুরা মশলাটা এখানে সুন্দরভাবে আমি কুক করে নিয়েছি 3-4 মিনিটের মতন। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। চিনিটা অ্যাড করে আরেকবার আমি সবকিছু ভালো করে এখানে মিক্স করে নিয়েছি। সবকিছু এখানে ভালো করে কুক করে নিয়েছি। এখন অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি। ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করার পরে আরেকবার সবকিছু এখানে ভালো করে মিক্স করে নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা চেরা লঙ্কা। এখন ঢেকে রেখে দেব। ঢেকে নিয়ে চিংড়ি মাছগুলোকে সেদ্ধ করে নেব। বন্ধুরা আমি এই রান্নাটা মাখো করব, তার জন্য এখানে আমি জলের পরিমাণটা কম রেখেছি। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে জলের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিতে পারেন। 7-8 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে আমি চিংড়িগুলো সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের নারকেল দিয়ে চিংড়ি মাছের এই অপূর্ব স্বাদের একটি রান্না। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এরকম যদি চিংড়ি মাছের রান্নাটা থাকে তাহলে আমাদের দুপুরটা একদম জমে যাবে, তাই না? আশা করছি আজকের নারকেল চিংড়ির এই রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।